ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে ছাতু। এটা হচ্ছে ছোলার ছাতু, প্রায় 1 বাটি মতো আমি ছাতু নিয়েছি। এই ছাতু দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি, দেখতে থাকুন। তার জন্য আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে এইভাবে কুচাতে হবে, একটু ছোট ছোট করে। দিয়ে দেবো এই যে কুচানো লঙ্কা, আর দিয়ে দেবো কুচানো রসুন আর কুচানো আদা। সবগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেবো একটু জোয়ান, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এই দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এই ছাতুটাকে আমি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করব। এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। এবার যা দেব এই যে একটু আচারের মশলা, বা একটু আচার বলতে পারেন, যা একটু টক টক লাগবে সেই জন্য, আর খেতে খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো লবণ। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব। ভালো করে মিশিয়ে নেব। এটা বেশি নাড়াচাড়া করব না। এবার নামিয়ে নেব, দিয়ে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি, এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইড করে দেব। এই যে আটা নিয়েছি, এই আটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, ডেলু করে নেব একটা। দেখুন রুটি বানাই সেরকমভাবে মাখিয়ে নেব আটাটাকে। দেখুন বন্ধুরা, আমি আটাটাকে মাখিয়ে এরকম ছোট ছোট করে লেচির মতো করে নিয়েছি। এবার এগুলোকে আমি এইভাবে বানিয়ে, এইভাবে করে এই পুরটাকে এর মধ্যে দিয়ে আবারও গোল গোল করে চিপে নেব। এরকম চিপে এই যে দেখুন এইভাবে গোল গোল করে নেব। আবারও লেচির মতো করে নেব, পুরটা দিয়ে ভেতরে আবারও এরকমভাবেই করে নেব। এবং পুরটাকে এইভাবে ভর্তি করে আবারও সবগুলো নিয়ে এরকম চিপে দিতে হবে, যেরকম মোমো করা হয়। তো এইভাবে আবারও গোল করে নিতে হবে। এই যে এরকম করে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, পুর ভর্তি করে পুর দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এইগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব।
তার জন্য আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এই জলে আমি হালকা সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, ফুটছে। এবার এগুলো আমি একটা একটা দিয়ে দেব। হালকা ভাপিয়ে নেব, 2-3 মিনিট মতো ভাপিয়ে নেব আর কি, মানে সেদ্ধ করে নেব। দিলে ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটাও হয়ে যাবে, আর এগুলোও হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলবো। এগুলো আমার মোটামুটি হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতে থাক। সবগুলো আমি তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো আমি এক একটা করে ছেড়ে দেব। একটু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। এগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি আমি কোথায় দেখেছিলেন জানেন বন্ধুরা? এই রান্নাটি আমি দেখেছিলাম সুদীপাদির রান্নাঘরে, জি বাংলায় সুদীপাদির রান্নাঘরে দেখেছিলাম অনেক দিন আগে, প্রায় 10 বছর আগে। কয়েকবার বানিয়েও খেয়েছিলাম। তাই ভাবছি যে অনেক দিন ধরেই ভাবছি বানাবো, আর হয়ে উঠছে না, তাই আজকে বানিয়েই দিলাম। এটা কি বলেন জানেন? চোখা। এইভাবে আলু দিয়েও রান্না করে খেতে পারেন, কারি পাতা কালো জিরে ফোড়ন দিয়ে। এগুলো হয়ে গেছে, আবার তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি এরকম করেই ভেজে নেব। এই যে বন্ধুরা, বাকি যে কটা ছিল আমি সেগুলোও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম ভেজেছি। এবার এগুলোও তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার খেতেও খুব সুন্দর লাগে, গরমে খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সুন্দর করে একটি কমেন্ট করবেন, যা পড়তে আমার খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে।